হযরত সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে কোন শক্তি ছিল যে দুনিয়ার মধ্যে থেকে তানাদের বিবি বাচ্চা এমনকি নিজের জান নিজের গর্দান ইসলামের জন্য কাটানোকে তানারা ফখর গর্ব করেছেন, কিন্তু ইসলামের মধ্যে কোনো দুর্বলতা কোনো কমি আসবে তানারা বরদাস্ত করেননি। একমাত্র তাকাত আল্লাহ রাব্বুল ইজ্জাতের এই পবিত্র কোরআন, বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন, আল্লামা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাক্কানি আঞ্জুমান কায়েম করে প্রতিষ্ঠিত করে সেই কোরআনের নুরানি ওজিফা তিনি জাতি ধর্ম বর্ণ সিলসিলা নির্বিশেষে কোরআন সামগ্রিক কল্যাণের জন্য আল্লাহ পাক যাকে পাঠিয়েছে সেই কোরআনের ওজিফাকেও আল্লামা সুফি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি হাক্কানি আঞ্জুমানের মাধ্যম দিয়ে তিনি সার্বিক প্রচার করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লামা ডাক্তার ইকবাল তিনি তানার কবিতার মধ্যে লিখেছেন, ও মুআজ্জাজ थे जमाने में मुसलमान होकर और हम खार हुए हैं तारीके कुरान होकर। হযরত সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের লাইব্রেরিতে, তানাদের বাড়িতে, তানাদের মসজিদে, তানাদের কুতুবখানাতে পবিত্র কোরআন ব্যতীত আর পৃথিবীর কোনো কিতাব ছিল না, একমাত্র কোরআনে কারীম ছিল। আর প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তানার উসওয়ায়ে হাসানা ছিল। হযরত সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন সেই কোরআনকে নিয়ে যখন পৃথিবীর প্রতিটি ক্ষেত্রে, সমাজ থেকে শুরু করে, পারিবারিক থেকে শুরু করে, যুদ্ধের ময়দান থেকে শুরু করে পৃথিবীর সমগ্র জায়গায় এই কোরআনকে নিয়ে যখন তানারা আগে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমের বরকতে, কোরআনের বদৌলতে তানাদের সমস্ত জায়গায় বিজয়ী করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শব্দটা আসছে না, মসজিদ দূরে তো। জি জি, আজান যদি শোনা যেত, মসজিদ মহল্লার মসজিদ হতো আলাদা বিষয় ছিল। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন সেই আল্লাহ রাব্বুল ইজ্জাতের কোরআনকে নিয়ে পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো স্থানে তানারা গিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত তানাদেরকে সর্ব জায়গায় বিজয় করেছে। জামানার মুজাদ্দিদ সুফি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি আমরা যদি লক্ষ্য করে দেখি, পৃথিবীর মধ্যে অনেক আল্লাহর ওলিদের তরিকা আছে, তাই না ভাই? মুজাদ্দিদিয়া, সাহারওয়ার্দিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া থেকে শুরু করে অনেক রকমের, যে প্রধানত চারটে যে সিলসিলা আমরা সাধারণত বলে থাকি, সমগ্র তরিকার কামেল ওলি আল্লাহদের ওজিফা, জিকির, আজগার, তাসবিহ সব কিন্তু ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা। কিন্তু জামানার মুজাদ্দিদ সুফি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তানার মুরিদদেরকে, তানার ভক্তদেরকে সেই তাসবিহ, সেই জিকির, সেই আজগার তিনি না দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন যে শ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত করা। আল্লামা সুফি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তানার মুরিদদেরকে, ভক্তদেরকে তিনি আল্লাহর প্রিয় পাত্র পাত্রী বানানোর জন্য তিনি সেই কোরআনের পবিত্র ওজিফা তানার মুরিদদের জিকির হিসাবে, তাসবিহ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তানার যে আদর্শ, আজ যদি আমরা লক্ষ্য করে দেখি, ভারতবর্ষের মধ্যে সমগ্র জাতি, মুসলিম, হিন্দু, শিখ, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, যে কোনো জাতি বলুন, বিভিন্ন ধর্মের মানুষের একটা করে তাদের সংস্থান আছে।
একটা একটা তাদের বিভিন্ন অর্গানাইজেশন আছে, বিভিন্ন সংগঠন। কিন্তু আমরা যদি মুসলমানদের মধ্যে লক্ষ্য করে দেখি তো আমাদের হাজার সংগঠন বিভিন্ন ভাবে, বিক্ষিপ্ত ভাবে, বিচ্ছিন্ন ভাবে আছে। কিন্তু অন্যান্য জাতির যে সংগঠন, কথার কথা আমরা ভারতবর্ষের বুকে যদি বলি, এই পৃথিবীর ভারতবর্ষের মধ্যে আরএসএস বলুন, আমি একটা উদাহরণ স্বরূপ বলছি, 1925 সালে তাদের সংগঠন তৈরি হয়েছে। ডক্টর হেগড়েকর তার বাণী ছিল, তাদের যে রীতিনীতি সেই রীতির উপরে ভর করে তাদের যে আদর্শ সেটাকে তারা বজায় রেখে তাদের সংগঠনকে আজ এই 2025 100 বছর পূর্তি করেছে। তাদের সংগঠন যত দিন গেছে আরো মজবুত থেকে মজবুত, গ্রাম থেকে শুরু করে আস্তে 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 মজবুত হতে 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 রাষ্ট্রীয় ক্ষমতা তারা সমস্ত জায়গায় তারা কবজা করেছে। কিন্তু আমরা মুসলমান যদি আমরা দেখি তো যত সংগঠন আছে আমাদের মধ্যে ওই খাওয়া খাই, মারামারি আর গদির লোভ নিয়ে এত ব্যস্ত হয়ে গিয়েছি আমরা যে আমাদের আসল আদর্শকে আমরা বিসর্জন দিয়ে আমরা দলাদলির মধ্যে বিভক্ত হয়ে গেছি। বাপ তৈরি করেছে সংগঠন, তো বাপের মরে যাওয়ার পরে সেই সংগঠন কে সামলাবে? তার বেটা সামলাবে। এই কারণেই ওই যে আমাদের মুকাররির সাহেব যিনি বলছিলেন কারবালার কথা, কারবালার ঘটনার সূত্রপাত তো এখান থেকে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় জলিলুল কদর, তিনি একজন সাহাবী। আল্লাহর রাসূলের জামানা থেকে ওমরের জামানা পর্যন্ত তিনি ইসলামের অনেক খেদমত করেছেন, অনেক ইসলাম প্রচারের কাজ তিনি বীরত্বের সাথে সাহসিকতার সঙ্গে তিনি পরিচালনা করেছেন। ইসলামের ফুতুহাত তার দ্বারাতে অনেক হয়েছে। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে কে খলিফা হবে এটাই নিয়ে মতনৈক্য, এটাই নিয়ে দ্বন্দ্ব হয়ে এই কারবালার প্রান্তরের এই দুঃখজনক, এই হৃদয় বিদারক ঘটনা, এই মর্মান্তিক ঘটনা ওই কারবালার বুকে হয়েছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইয়াজিদ একজন তাবেঈ, বিখ্যাত তাবেঈ, কিন্তু বাপ যে আদর্শে আদর্শিত ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে, পুত্র ইয়াজিদ সেই নবীর আদর্শ গ্রহণ করতে পারেনি, যার কারণে সে এই সমস্ত খোরাফাতগুলি সে করেছে। হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমর্থন করেনি। তিনি যদি তার ওই মদ্যপানের কথা, বেনামাজির কথা, তার আইয়াশির কথা, বিলাসিতার কথা, তার বেদিনীকে যদি তিনি সমর্থন করতেন তো হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সম্মানিত হতেন। কিন্তু নবীর নওয়াসা, নবীর নাতি, তিনি কিভাবে সেগুলি সমর্থন করতে পারতেন? তার দ্বারা তো সম্ভব ছিল না। সেই জন্য এই গদির লড়াইয়ে কারবালার মর্মান্তিক ঘটনা। যাই হোক, আমাদের ভারতবর্ষ তাই জমিয়ত উলামা হিন্দ বলুন, জমিয়ত উলামা আহলে হাদিস বলুন, যত ধরনের সংগঠন আমরা ভারতবর্ষের দিকে আজ লক্ষ্য করছি সব এইরকম। বাপ তৈরি করেছে, বাপের পরে কে বেটা হবে, বেটার পরে নাতি হবে, এই করতে করতে সমগ্র সংগঠনে গদির লড়াই হতে হতে সব ভেঙে 2 টুকরো, 3 টুকরো, 4 টুকরো করে হয়ে গেছে। আল্লাহর কথা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, অন্য আয়াতে বলছে ওয়ালা তানাজাউ ফাতাফশালু। আল্লাহ বলছে ঝগড়া করো না, তাহলে তোমাদের ঐক্য নষ্ট হয়ে যাবে, তোমাদের সর্বনাশ হয়ে যাবে। আমরা স্টেজে উঠে আমরা স্টেজ গরম করার বক্তৃতা আমরা দেই, আমরা খুব লম্বা চওড়া ভাষণ দেই, কিন্তু ওই মানুষটাকে পরক্ষণে দেখা যায় গদির লড়াইয়ে ওই সবথেকে বড় ফিতনা ফাসাদ উম্মতের মধ্যে তৈরি করছে।
আজ আমরা যদি এ কথা বলার নয় তবু বলতে হয়, দারুল উলুম দেওবন্দ এই গদির লড়াই ভেঙে টুকরো হয়ে গেল, তাবলীগের নিজামুদ্দিন মার্কাজ গদির লড়াই ভেঙে টুকরো হয়ে গেল, সাহারানপুর মাজাহিরুল উলুম গদির লড়াই ভেঙে টুকরো হয়ে গেল। এইভাবে যত সংগঠন আমরা ভারতবর্ষের বুকে যদি আমরা দেখি, সব এই গদির লড়াই নিয়ে সব ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কিন্তু জামানার মুজাদ্দিদ শাহ সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তানার প্রতিষ্ঠিত হাক্কানি আঞ্জুমান, এই ভারতবর্ষের মধ্যে যদি আমরা লক্ষ্য করে দেখি, একমাত্র ওয়াহিদ এমন একটা প্রতিষ্ঠান যেখানে গদির কোনো লড়াই নাই। বলুন সুবহানাল্লাহ। তা না হলে হযরত সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে তানার সন্তান, যোগ্য সন্তান রকিবউদ্দিন ফারুকী রহমাতুল্লাহ আলাইহি, তিনি গদ্দিনশীন হতে পারতেন। কিন্তু জামানার মুজাদ্দিদ সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তানার হাক্কানি আঞ্জুমান বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে ভর করে, কেন্দ্র করে, তানার ইন্তেকালের পরে যিনি সবথেকে বড় তাকওয়া পরহেজগারী হবেন, সেই মানুষ এখানে গদ্দিনশীন হবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলের দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে রাসূলের চাচাতো ভাই আলী, রাসূলের দামাদ, রাসূলের শালা, রাসূলের অনেক বাশারাত তার জন্য, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, এবং আল্লাহ রাসূল আরো বলেছে যে আমার যা কিছু গোপন খাজানা, গোপন ইলম, সেগুলি সব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আছে। তিনি হতে পারতেন ইসলাম জগতের খলিফা, কিন্তু হলেন কে? আফজালুন নাস বাদাল আম্বিয়া'i বিত্তাহকিক আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তানার জবানে বলেছেন, আমার পরে সমস্ত নবী রাসূলদের পরে কিয়ামত পর্যন্ত तमाम উম্মতের মধ্যে সবথেকে তাকওয়া পরহেজগারী শ্রেষ্ঠ মানুষ হলেন আমার শ্বশুর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গদ্দিনশীন হলেন। তার পরে হযরত ওমর তিনি হলেন, তার পরে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন, তার পরে হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা পেয়েছেন। এইজন্য আমার ভাইরা, যখন হযরত সুফি শাবল সিঙ্গাপুরী রহমাতুল্লাহ আলাইহির জামানায় পশ্চিম বাংলার বাইরে যত মজলিস হতো, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বেঙ্গালোর, বোম্বাই, আসাম, দিল্লি, যেখানে মজলিস হতো, শাবল সিঙ্গাপুরী হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমি গুনাহগার, আমাকে পাঠাতেন। আমি জিজ্ঞাসা করতাম, আমি তখন মাত্র 22-23 বছর বয়স, হুজুর কিভাবে বক্তৃতা করব, কি বয়ান করব? হুজুর কেবলা যাওয়ার সময় বলে দেন, বাবা এ কথাই বলে দিও যে সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির দরবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মতো, এখানে কোনো বংশের লড়াই নাই। যেমন রাসূলের দরবারে রাসূলের ইন্তেকালের পরে তাকওয়া পরহেজগারী শ্রেষ্ঠ মানুষ সেখানে বসতেন, দায়িত্ব গ্রহণ করতেন, সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির দরবার তেমনই দরবার আছে। এবং বাবা এও বলে দিও যে সমস্ত নবী রাসূলদের কথা এক, ওয়াবুদুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়াতিউন, আল্লাহকে ভয় করো, আল্লাহর ইতাআত করো, আমি জামানার নবী, আমার অনুসরণ করো। সমস্ত নবী রাসূল একই কথা বলেছেন। আর হুজুর কেবলা বলে দিতেন যে বাবা এই কথা বলো যে সমস্ত কামেল ওলি আল্লাহরও এক আছে, তাদের কারোর মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, প্রত্যেকের একই মিশন, একই ভিশন, যে আল্লাহর ইবাদত করো, কামেল ওলি আল্লাহদের অনুসরণ করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি হাক্কানি আঞ্জুমান কায়েম করে তিনি রেজিস্ট্রেট করেছে, ওয়াকফ করে দিয়ে গিয়েছে। আর সেখানে এই সমস্ত শর্ত বলি তিনি উল্লেখ করে গিয়েছে, যাতে আমি ওয়াকফ করে গেলাম আর আমি কিছু লিখে গেলাম না, আমার ইন্তেকালের পরে আমার সন্তান ঝগড়া করতে পারে, তারা ফিতনা করতে পারে যে না আমরাই হব গদ্দিনশীন, ঝগড়া হতে পারে।
একেবারেই তিনি এমন করে ওয়াকাফ করে গিয়েছেন, রেজিস্টার্ড করে গিয়েছেন যে তানার পরে শুধু নয়, কিয়ামতের সকাল পর্যন্ত এখানে গদি নিয়ে কোনো ঝগড়া, কোনো ফিতনা, কোনো ফাসাদ কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে না। সুবহানাল্লাহ। আমার সম্মানিত বাপ ভাইরা, এই জন্য বর্তমান হুজুর কিবলা তিনি বারবার প্রতি সপ্তাহে তিনি বলছেন, আল্লাহর রাসূল তিনি বলে গিয়েছেন যে দুটো জিনিস কোরআন এবং হাদিস আমি দুনিয়ার মধ্যে রেখে যাচ্ছি, তারাকতু ফিকুম আমরাইন লাম তাজিল্লু মিম্মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। কোন হাদিসে এসেছে কিতাবাল্লাহ ওয়া ইতরাতি, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরো। জামানার মুজাদ্দিদ সুফি হাজী মাস্টার সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া তিনি বলছেন, কোরআন এবং হাদিসের পরিপূর্ণ কথা, ঈমানের কথা, পবিত্রতার কথা, তাজকিয়ায়ে নফসের কথা জামানার মুজাদ্দিদ সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির হাক্কানি আঞ্জুমান থেকে শুধু অফলাইন নয়, অনলাইন গোটা বিশ্বে সম্প্রচার করা হচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিত বাপ ভাইরা, আমরা পাঁশকুড়ার মানুষ, আমরা বহুদিন ধরে হাক্কানি আঞ্জুমানের একটা ঐতিহ্য পাঁশকুড়া, সালানা উরসগুলের মতো মজলিস বিভিন্ন বিভিন্ন এলাকায়, বিভিন্ন রাজ্যে এখানকার মানুষ রুজি রুটি ইনকাম করতে যায়, কিন্তু সেখানে গিয়েও নিজের বিবি বাচ্চা ঘর বাড়ি ছেড়ে সেখানে ইনকাম করার পরেও নিজের ওই কঠিন পরিশ্রমের পয়সা দিয়ে হাক্কানি আঞ্জুমানের প্রচার, দেশ দেশান্তরে ভিন রাজ্যে গিয়ে হাক্কানি আঞ্জুমানের প্রচারের মুখ্য ভূমিকা আল্লাহ পাক এই পাঁশকুড়ার দ্বারাতে পালন করিয়ে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আমাদেরকে পরিবর্তন হতে হবে। যে কথা আমার ভাই, ছোট ভাই মিজানুর রহমান সাহেব তিনি রমজানের কথা, রমজানের আমাদের কি করণীয় কি বর্জনীয় ছিল, আর আমরা কিভাবে রমজানকে পালন করেছি, কিভাবে রমজানকে আমরা তাজিম করেছি, এ আমার ভাইরা আমরা সবাই জানি। কিন্তু আফসোস, আমাদের রমজানে এই অবস্থা হওয়ার কথা ছিল না। কেন? আমরা আল্লাহর হুকুম, নবীর তরিকা এবং সাথে সাথে কামেল ওলি আল্লাহর হুকুমের প্রতি আমরা বিশ্বাসী, আমরা তাজিম করি। তো আমাদের অবস্থা এমন কেন থাকবে? আমাদের নওজোয়ান যুবকেরা আল্লাহর হুকুম, নবীর তরিকা ছেড়ে মাথা থেকে পা পর্যন্ত খুঁজলে কোনো আল্লাহর হুকুম, নবীর তরিকায় তাদের মাথা থেকে পা পর্যন্ত কিছুই নাই। আমাদের মা বোনেরা তারা মার্কেট করতে গিয়ে মান সম্মান ইজ্জতকে, তাদের তাকাদ্দুসকে, পবিত্রতাকে বিসর্জন দিয়ে বাজারের, দোকানের, হাটের তারা জিনাত হয়ে গেছে। স্বামীর কঠিন উপার্জনের পয়সা নিয়ে সকাল সন্ধ্যায় গিয়ে নিজের ইজ্জতকে তারা মানুষের কাছে, আল্লাহ হেফাজত করুক, দাগদার করে আসছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে বলেছেন, একজন নারী সে যদি জাহান্নামে যায়, সে একা যাবে না, 4 শ্রেণীর মানুষকে টেনে নিয়ে জাহান্নামে যাবে। তার স্বামী, তার সন্তান, তার পিতা, তার ভাই। কেন? এদের দায়িত্ব ছিল। আল্লাহ কোরআনে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত একটা পরিপূর্ণ সূরা তিনি দিয়েছেন, সূরা নূর নামে। সুবহানাল্লাহ। সূরা নূর বাংলায় কোরআন শরীফ প্রত্যেকের বাড়িতে রাখবেন। কমসে কম কোরআনের কোন জিনিস পড়েন আর না পড়েন, এই সূরা নূরটাকে একবার পড়বেন। এর অনুবাদটা বাংলায় একবার পড়বেন, খুব সহজ সরল। আপনার চোখ খুলে যাবে, অন্তরচক্ষু খুলে যাবে যে আল্লাহ রাব্বুল ইজ্জত এই সূরার মধ্যে আমাদের প্রতি কি দিক নির্দেশনা তিনি দিয়েছেন। এত সুন্দর আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি নিয়ম কানুন, দস্তুরুল আমাল, জিন্দেগি অতিবাহিত করার, জিন্দেগি বসর করার, জীবন কাটানোর
কত সুন্দর নুরানি নুসখা তিনি ওখানে দিয়েছেন। আমি আপনি যদি পড়ি আমার ভাইরা, বিশ্বাস করুন আমার আপনার জীবন পাল্টে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আজ আমরা নাউজুবিল্লাহ আস্তে আস্তে আমাদের পরিবেশ এমন খারাপ হয়ে গিয়েছে, আপনার মেদিনীপুরে হয়তো নাই, আমাদের এলাকার কথা, দক্ষিণ 24 পরগনার কথা আমরা বলছি। এইরকম স্বামীরা বাইরে ইনকাম করতে চলে গিয়েছে, টাকা পাঠাচ্ছে, ইচ্ছা মতো খরচ করতে করতে ওই স্বামীর টাকা গয়না সব নিয়ে অন্য মানুষের সঙ্গে পালিয়ে যাচ্ছে। আমার ভাইরা, এগুলো লজ্জার বিষয়, আফসোসের বিষয়। সেই জন্য আমার সম্মানিত বাপ ও ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি কোরআন কারীমের মধ্যে এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাআতুন সালিহা। আল্লাহর রাসূল বলেন গোটা দুনিয়াটা সম্পদ, আর সব থেকে জাতীয় সম্পদ হলো একজন নামাজি, মুত্তাকিনী, সালিহা, আবিদা, জাহিদা, একজন ঈমানদার মহিলা। বলুন সুবহান। কোন মা হয়তো নবী হতে পারেননি, রাসূল হতে পারেননি, কিন্তু নবী, রাসূল, গাউস, কুতুব, আবদালের গর্ভধারিণী জননী হয়েছেন। যে জননীর পায়ের নিচে তার সন্তান রাসূল হোক, নবী হোক, আবেদ হোক, জাহিদ হোক, কামেল হোক, আবদাল হোক, তার জান্নাত তার মায়ের কদমের নিচে রেখে দিয়েছেন। সুবহান। সন্তান নবী হোক, রাসূল হোক, যাই হোক, তার জান্নাত তার মায়ের নিচে আল্লাহ পাক রেখেছে। মায়ের সম্মান কত বড়। আমার ভাইরা, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মাকে কাঁধে নিয়ে তাওয়াফ করছেন। হজের সিজনে মাকে কাঁধে করে নিয়ে তাওয়াফ করছেন, সাই করছেন, উকুবে আরাফা করছেন, মিনা মুজদালিফায় ঘুরছেন। আর তিনি বলছেন মনে মনে যে আমি আমার মায়ের দুধের হক আদায় করে দিয়েছি। আল্লাহর রাসূলের কানে যখন এই কথা পৌঁছালো, রাসূল বলছেন, ও যুবক, তোমার মায়ের দুধের হক আদায় তো অনেক দূরের কথা, তোমার চেহারার চামড়া দিয়ে যদি তোমার মায়ের জুতা তৈরি করে দিতে পারো, তোমার মায়ের এক ফোঁটা দুধের হক কোনোদিন আদায় করা যাবে না। এত সম্মান আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি দিয়েছেন। একজন নওজোয়ান যুবক সাহাবী, হৃষ্টপুষ্ট চেহারার, শরীরে জওয়ানি টকবক করে ফুটছে তাজা রক্ত, রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফাস্তাজিন লি বিল জিহাদ, ইয়া রাসূলুল্লাহ জিহাদের যুদ্ধের দামামা বেজে গিয়েছে, আপনি আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাব, বেঈমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে আমি তাদের জাহান্নামে পাঠিয়ে দিয়ে আমি ইসলামকে জয়যুক্ত করব। সুবহান। আল্লাহর রাসূল বললেন, আহাইয়ুন ওয়ালিদাতিক, তোমার মা কি জীবিত আছে? সে বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার মা জীবিত আছে। আল্লাহর রাসূল বললেন, ইরজি ফাখাদিমহা ফাইনাল জান্নাতা তাহতা আকদামিহা। ও যুবক, তুমি যে আল্লাহর দ্বীন প্রচারের জন্য জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের তুমি তামান্না নিয়ে যাচ্ছ যে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাব, তুমি বাড়িতে চলে যাও, জিহাদের ময়দানে যেতে হবে না, তোমার বৃদ্ধা মাকে তুমি সেবা করো, আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার জান্নাত তোমার মায়ের কদমের নিচে রেখেছেন। সুবহান। আমার ভাইরা, বর্তমান হুজুর কেবলা বারবার তিনি বলেন, সাবল সিঙ্গাপুর হুজুর কেবলা তো কে আমি বারবার দেখেছি, কোন মানুষ যদি তার আব্বাকে সাথে নিয়ে দরবারে যেত তো হুজুর কেবলা সঙ্গে সঙ্গে বলতেন, বাবা তোমার আব্বার পায়ে ধরে তুমি ক্ষমা চাও। সে কোনো অন্যায় করুক আর না করুক, কি করেছে আল্লাহই ভালো জানে। সাবল সিং হুজুর কেবলা সঙ্গে সঙ্গে বলতেন, তোমার আব্বার পায়ে ধরে ক্ষমা চাও। বর্তমান হুজুর কেবলা বারবার তিনি বলেন, তুমি নামাজ পড়ছো, ওজিফা পড়ছো, দান খয়রাত সাদকা সব কিছু করছো,
5 ওয়াক্ত নামাজ বিনা কাজায়, ওয়াজিফা বিনা কাজায়, হালাল রুজি সাধ্যমতো, তাকওয়া পরহেজগারি, সকাল সন্ধ্যা উরসেকুল কিতাব পড়া তুমি সব করছো, কিন্তু মাতা পিতার খেদমত তুমি করছো না, তাদের তুমি খুশি করছো না, রাজি করছো না। এই তোমার নামাজ রোজা বিন্দু পরিমাণ আল্লাহর দরবারে তোমার কোনো কাজে আসবে না, কোন কাজে আসবে। হাফিজি রহমাতুল্লাহ আলাইহির বাণী আমরা বারবার শুনেছি, তিনি বলে গেছেন যতক্ষণ পর্যন্ত একজন মানুষ এই ওয়াজিফার দ্বারায়, নামাজের দ্বারায়, তাকওয়া পরহেজগারির দ্বারায় উপকৃত হতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত সে নিজের বিবির গোলামি থেকে নিজেকে না মুক্ত করতে পারবে। আমি ওয়াজিফা পড়ছি, নামাজ পড়ছি, আবার আমার বিবির কথা শুনে আমার মাকে কষ্ট দিচ্ছি, আমার বিবির কথা শুনে আমার বাপকে কষ্ট দিচ্ছি, আমার বিবির কথা শুনে আমার বোনেদের হক আমি নষ্ট করছি। কিতাবের মধ্যে এসেছে আমরা যতই লাইলাতুল কদর আর শবে কদর আর রমজানুল মুবারকে যতই রহমত নাজাত মাগফিরাতের দিবসগুলিতে আমরা যতই আল্লাহর কাছে কান্নাকাটি করি না কেন, আমার যে বোনের হককে আমি ফাঁকি দিয়েছি, সে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে আর বলে আল্লাহ আমার ভাই আমাকে ঠকিয়েছে, তুমি তার বিচার করে দিও, ওই তার এক ফোঁটা চোখের পানি আমার জীবনের সমস্ত ইবাদতকে ধূলিসাৎ করে দেবে। তার ওই মজলুম অত্যাচারিত মানুষের চোখের এক ফোঁটা পানির মূল্য এত আল্লাহর দরবারে বেশি। এই জন্য আমরা লক্ষ্য করে দেখি ওয়াজিফা পড়ার মানুষের আমাদের কমি নাই, হ্যাঁ মুর্শিদের দরবারে যাওয়ার মানুষের আমাদের কমি নাই, হজ যাকাত থেকে দান খয়র খয়রাত সাদকা ফিতরা দেওয়ার মানুষের আমাদের কমি নাই। আমরা প্রতিনিয়ত সুফি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির দরবারের সাধ্যমতো তাকওয়া পরহেজগারির আমরা আপ্রাণ চেষ্টা করি, কিন্তু ওয়াজিফা পড়ে যেমন উপকৃত হওয়ার কথা ছিল, যে ফল পাওয়ার কথা ছিল, আমরা সেখানে মাইনাস পয়েন্টে আছি। কেন? এই সমস্ত জায়গাতে হুকুকুল ইবাদ গুলিতে আমরা একেবারে আমাদের অনীহা, আমাদের চরম অবহেলা এবং আমাদের মূর্খতা আমাদের সর্বনাশ করে রেখেছে। এই জন্য সম্মানিত বাবা ভাইরা, আল্লাহ পাকের হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, যে কথা কামেল ওলি আল্লাহ তার জবানে তিনি বলছেন, তার কথা তো নয়, এই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এর জন্য প্রিপারেশন, এর জন্য প্রস্তুতি আমাদের প্রত্যেককে গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন মানুষ, তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তার দরবারে এসেছে। তার যুবক জওয়ান ছেলেকে টানতে টানতে মারতে মারতে হযরত ওমরের দরবারে এসেছে। এনে বলছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এ আমার সন্তান, এ আমার হক আদায় করে না, আমাকে খেতে দেয় না, আমার দেখাশোনা করে না, আমার যত্ন খাতির করে না। হযরত ওমরকে তো চেনেন, দুধ কা দুধ পানি কা পানি জানার মূল নীতি ছিল, জানার বিচারের এটাই বিচার ব্যবস্থা ছিল। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন তোমার পিতার অভিযোগ কি সত্য? যুবক বলছে আমিরুল মুমিনিন, হ্যাঁ আমার পিতার অভিযোগ সত্য। তো বলছে তাহলে তুমি কেন এমন করো? বলছে আমিরুল মুমিনিন, আমার কিছু অভিযোগ আছে। ছেলেটি বলছে আমিরুল মুমিনিন, আমি জানি পুত্র হিসাবে পিতার খেদমত, পিতার দেখাশোনা, পিতার দায়িত্ব একজন সন্তানের উপরে কতটা গুরুত্বের কাজ, কতটা যত্নের কাজ, কতটা সওয়াবের কাজ, নেকির কাজ, সেটা আমি জানি। কিন্তু আমিরুল মুমিনিন, একজন পিতারও তো হক আছে তার সন্তানের। আমিরুল মুমিনিন বললে হ্যাঁ। বলছে কি হক আছে আমিরুল মুমিনিন, আপনি বলে দেন। বলছে একজন পিতার হক হলো তার সন্তান যখন ভূমিষ্ঠ হবে তাকে একটা ইসলামিক নাম রাখতে হবে। কি নাম রাখতে হবে ভাই? ইসলামিক নাম রাখতে। ওই টিভি দেখবে আর সিরিয়াল দেখবে, লালটু বল্টু, কেলটু পল্টু সল্টু ঝন্টু, এসব নয়।
আজ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের এই অবস্থা হয়ে গেছে। একটা ইসলামিক নাম রাখতে হবে, তার সুন্নতি আকিকা দিতে হবে, তার মুসলমানি দিতে হবে, তার সঠিকভাবে কোরআন হাদিসের আদর্শের শিক্ষা দিতে হবে। আমার সে যখন যোগ্য পাত্রে পরিণত হবে, তাকে একটা সৎ পাত্রীর সাথে বিবাহের ব্যবস্থা করে দিতে হবে, দিনদার পাত্রীর সাথে তার বিবাহ দিতে হবে। তো সেই লোকটি বলছে, আমিরুল মুমিনিন, আমার আব্বা এই চারটি কাজের মধ্যে আমার সঙ্গে একটাও করেনি। বলে কেন? বলছে সর্বপ্রথম আমার আব্বা জাহিলি যুগের একজন মহিলা, বদকার মহিলা, বেহায়া বলি মহিলা, জিসম ফরোশ মহিলা, যে তার দেহ বিক্রি করত, আমার বাপ সর্বপ্রথম তাকে বিবাহ করেছে। আমি যখন ভূমিষ্ঠ হয়েছি, আমার নাম রেখেছে জিওল, যার অর্থ হলো গোবরে পোকা। যার অর্থ কি? গোবরে পোকা। গোবর দেখবেন একটা গরু একটা মোষ যদি পায়খানা করে দেয়, ওখান থেকে বড় একটা পোকা তৈরি হয়, হয় না? তো ওকে আরবি ভাষায় জিওল বলা। বলছে আমার বাপ আমার এটাই নাম রেখেছে, এবং আমাকে কোন ইসলামিক শিক্ষা তারও নাই, আমাকেও দেয় না। তো পিতার কি হক, মাতার কি হক, সে সম্পর্কে তো আমি কিছুই অবগতি নই, আমি জানি না। তো আমার থেকে আর কিসের ভালোর আশা রাখতে পারে আমার মা বাপ? আমার যা করার দরকার, আমার থেকে যেটা হচ্ছে যোগ নাই। আমরা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারের মানুষ তো নাকি ভাই? ও ভাই কথা বলেন না কেন? বক্তৃতা যদি খারাপ লাগে বন্ধ করে দি, বলুন। আজান গাছি দরবারের মানুষ আমরা। একজন কামেল ওলি আল্লাহ আর তার মুরিদের সম্পর্ক কেমন হবে জানেন? তার রুহানি তারাক্কি কিভাবে হবে, কোন আমল করলে, কোন ইবাদত করলে আমি আমার মুর্শিদকে বেশি ভালোবাসবো, কি কাজ করলে, এবং আমার তাজকিয়ায়ে নফস, আমার আত্মশুদ্ধি কিভাবে হবে, এই সবক আমি বেশি কি করে আমার মুরিদের কাছ থেকে, আমার পীরের কাছ থেকে আমি নেব। এটাই একজন পীর আর মুরিদের এই রুহানি সম্পর্ক। কিভাবে আমি বেশি বেশি করে আমার মুর্শিদকে ভালোবাসবো, মুর্শিদকে অনুসরণ করব, অনুকরণ করব, মুর্শিদ যে সমস্ত সবকগুলি তাসবিহাতগুলি তিনি দেবেন, সেগুলি আমি বিনা কাজায় কি করে আমি পালন করে আমার রুহের উন্নতি আমি করব কিভাবে। একজন পীর মুরিদের এই সম্পর্ক হওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সব সময় গিয়ে, হুজুর আমার ছেলে এই বিপদ, আমার মেয়ের এই বিপদ, আমার ব্যবসার এই পেরেশানি, আমার বিবির এই পেরেশানি, আমি এই পেরেশানিতে আছি, হুজুর আমি এই বিপদের মধ্যে আছি। আমার ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বিবি কথা শোনে না। যত ধরনের বিচার অভিযোগ, আমার তো মনে হয় মাঝে মাঝে এমন যে যেন কামেল ওলি আল্লাহ ওখানে বসেছেন এই স্বামী স্ত্রী ঝগড়া মেটানোর জন্য, আর ভাই ভাইয়ের জমি জায়গার ফয়সালা করার জন্য যেন ওখানে বসে আছে। আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে। আমার ভাইরা, জামানার মুজাদ্দিদ সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি থেকে শুরু করে বিশ্বের যত কামেলিন ওলি আল্লাহরা এই ধারার বুকে যারা এসেছেন, যারা বিশ্বকে ত্যাগ করে আল্লাহর প্রেমে পাগল হয়ে প্রেম দরিয়ায়, প্রেম সাগরে হাবুডুবু খেয়ে গোটা বিশ্বকে লাথি মেরে ওই পর্দা রশি গোসানসি হয়ে যারা বসে আছেন, তানাদের সব সময় ধ্যান, তানাদের মগন, তানাদের লগন এটাই যে আল্লাহর সঙ্গে তানারা সব সময় লও লাগিয়ে আছে। আমরা এই সমস্ত কথা, এই পেরেশানি দুনিয়ার কথা বলা মানে তানাদের বিরক্ত করা,
তানাদের পেরেশান করা, তানাদের ওই আল্লাহর সঙ্গে যে মুকারানাত মুকারাবাত, আল্লাহর সঙ্গে তানাদের যে মোহাব্বত, তার মধ্যে একটা চিড় ধরিয়ে দেওয়া। এই সমস্ত কথা শুনে কামেল ওলি আল্লাহ দুঃখ পান, অনেক দুঃখ পান। আমি তো দেখেছি বারবার তো এমন হয় তানাদের রাগ। সাবল সিঙ্গাপুরি রহমাতুল্লাহ আলাইহ এই কথা বলতে বলতে ফয়সালা করতে করতে মাঝে মাঝে তো এমন বিরক্ত হতেন যে খুব মেজাজে কঠিন গরম দাঁড়িয়ে দিতেন। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা। তিনি দেখছেন যে একটা স্বপ্নে একজন মানুষ স্বপ্ন দেখেছে, এসে বলছে, হে মুসা, আমি স্বপ্ন দেখছি যে একজন মানুষ সে একটা মহিষের পিছনে দৌড়াচ্ছে, তাকে ধরতে, তার লেজটাকে ধরতে যাচ্ছে পিছন দিকে। সে যত দৌড়ে ধরতে চায় ওই মহিষটা লাথি মেরে তাকে তাড়িয়ে দেয়। আর একজনকে স্বপ্ন দেখলাম সে ওই মহিষটা তার পায়ে এসে বারবার পড়ছে আর ওই মানুষটা লাথি মেরে তাকে সরিয়ে দিচ্ছে। একজন ধরতে চাচ্ছে, সেই মহিষটা তাকে লাথি মেরে তাড়িয়ে দিচ্ছে, আর একজন মানুষ তার পায়ে এসে মহিষটা পড়ছে, সে মহিষটাকে লাথি মেরে তাড়িয়ে দিচ্ছে। হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো এর ব্যাখ্যা। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ওই যে মহিষটা কালো অন্ধকার বস্তুটা যেটা দেখেছো ওটা হলো দুনিয়া। দুনিয়ার পিছনে যে মানুষ যত দৌড়ায় যত দৌড়ায় যত দৌড়ায়, দুনিয়া তাকে লাথি মেরে আরো তাড়িয়ে দেয়, আরো তাড়িয়ে দেয়। আর দ্বিতীয় যেটা দেখেছো, ওই মহিষটা ওই মানুষের পায়ে এসে পড়ছে, ওই মানুষটা লাথি মেরে তাকে তাড়িয়ে দিচ্ছে। এ হলো একজন আল্লাহওয়ালা মানুষ, একজন কামেল ওলি আল্লাহ। দুনিয়া একে ধরতে চায়, একে আঁকড়াতে চায়, এর সঙ্গে জড়াতে চায়, কিন্তু এ দুনিয়াকে লাথি মেরে সরিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। হযরত বলেছে যে দুনিয়া এত জঘন্য জায়গা, এত নোংরা জায়গা যে একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, দুনিয়ার আতঙ্কে, দুনিয়ার গালাজাত, নাপাকি, গন্দগির কারণে সে সৃষ্টি হওয়ার, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সে কাঁদতে শুরু করে, তাই না ভাই? একজন বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করে। যদি দুনিয়াটা ভালো জায়গা হতো, পবিত্র জায়গা হতো, তাহলে মানুষ দুনিয়া এসে কোন দিনের জন্য তার জীবনটাই স্টার্ট শুরু হচ্ছে এই কাঁধুনি দিয়ে। ভালো জায়গা হলে এরকম হতো না। একটা কল, রাজিনা বিকিসমিল জব্বারিনা ফিনা লানাল ইলম ওয়ালিল আদাই আল মাল। আমরা আল্লাহর তাকদীর, আল্লাহর তাকসীম, আল্লাহর বন্টনের উপরে আমরা খুশি যে আল্লাহ পাক আমাদেরকে ইলম দিয়েছে। আমাদের চাই থাক আমরা সর্বপ্রথম আমাদের সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ইসলামী নিয়ম, আল্লাহ রসুল রাহমাতুল্লিল আলামিনের সুন্নাত, 7 দিনের দিনে তার একটা ইসলামিক নাম রাখতে হবে। ও ভাই মনে থাকবে, 7 দিনের একটা কি করতে হবে? নাম, কামেলিনদের নাম যেগুলি আছে পবিত্র নাম, সেগুলি রাখতে হবে। আর ওই 7 দিনের দিনে একটা আকিকা দিতে হবে। একটা ছাগল দেন, কিংবা যদি একটা গরু দেন, একটা গরুতে 5টা ভাগে কুরবানি হয়, একটা গরুতে 7 জন, একজন মিসকিনকে দান করে দেওয়া, গরিবকে দিয়ে দেওয়া। তাহলে আল্লাহ পাক আপনার সন্তানকে আসমানি জমিনি বালা থেকে তিনি হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আকিকা মানে এই পবিত্রতা। তারপরে সাবল সিঙ্গাপুর হুজুর বারবার বলতে যে সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, একটা বাচ্চা যখনই কথা বলতে শিখবে, একজন মা তাকে কলেমা পড়া শিখাবে, তাকে আরবি পড়া, কোরআন পড়া শিখাবে, তাকে নামাজ পড়া শিখাবে, তাকে আল্লাহ আল্লাহ রসুল কামেলিনদের কথা তাকে শেখাবে।
তাহলে ইনশাআল্লাহ ওই বাচ্চাটা ঈমানদার তৈরি হবে, দ্বীনদার তৈরি হবে, মুত্তাকি পরহেজগার তৈরি হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা না করে কি করি, আমার বাচ্চা যখন কথা বলা শিখলো, আমরা দোলনা দোলা দিচ্ছি আর ঘুম পড়াচ্ছি, ওই তাড়াতাড়ি ঘুমো না তো, ওই পাড়ার যে সব থেকে বদমাস আতঙ্কিত মানুষ যাকে দেখে সবাই ভয় করে, এই তাড়াতাড়ি ঘুমা না তো, ওই সেই মানুষটা আসছে ধরে নিয়ে যাবে, ওই ভূত আসছে ধরে নিয়ে যাবে। হ্যাঁ, এই আতঙ্কের গল্প শুনিয়ে আমরা তাকে ঘুম পড়াই। ফলে কি হয়, অনেক বাচ্চা দেখবেন ঘুমাতে ঘুমাতে ঘুমন্ত অবস্থায় ভয়ে খুব চিল্লে ওঠে। ওই মা আবার ব্যস্ত, আমার বাচ্চাটা ভয় করে যে হুজুর একটু পানি পড়া দেন, তাবিজ দেন, ফুঁক দেন, কোথায় না দৌড়ায় তার ঠিক নেই। এই কারণ, অথচ মা তাকে আল্লাহর কথা, রসুলের কথা, কলেমা পড়তে পড়তে, গজল পড়তে পড়তে, নাত পড়তে পড়তে, হামদ পড়তে পড়তে যদি আমি তার দোলনা দিয়ে ঘুম পড়াতাম, তাহলে আল্লাহর পক্ষ থেকে ওই বাচ্চা যতক্ষণ ঘুমাতো আল্লাহর ফেরেশতা এসে তাকে হেফাজত করতো। সুবহানাল্লাহ। তা না করে আমরা শয়তানের কথা, ভূতের কথা, বদমাশের কথা, আতঙ্ক ভয়ের কথা বলে দোলা দিয়ে তাকে ঘুম পড়িয়েছি। সেটাই সে মনে করে ঘুমিয়েছে, ঘুমের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আমার সম্মানিত বাপ ভাইরা, এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ এটাই, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা কানা 7 সিনিন। তোমাদের সন্তানদের 7 বছর বয়স হলে হাত ধরে নামাজে নিয়ে যাও, হাত ধরে মসজিদে নিয়ে যাও। আমরা দরবারে যাই কিন্তু আমাদের সন্তানদের নিয়ে যাই, যার কারণে আমাদের ছেলেরা দরবার চেনে না। পীর ভাইয়ের সন্তান সে জামাতে ইসলামী করছে, সে আহলে হাদিস করছে, সে দরবারের নামে বুড়া ভালা অনেক রকমের কমেন্ট করছে। এর কারণ আমি আমার সন্তানকে ছোট্টবেলা থেকে নামাজে নিয়ে যাই নাই। আমার সন্তানকে আমি হাত ধরে, আমি রবিবার দরবারে গিয়েছি, মাসিক মজলিসে গিয়েছি, সালানাতে গিয়েছি, আমি আমার সন্তানকে হাত ধরে নিয়ে যাই নাই। না, এই রমজানুল মোবারক গেল, আমাদের যদি একটা মাস ছোট ছোট বাচ্চাদের আমরা যদি হাত ধরে মসজিদে নিয়ে যেতাম, আমরা হাত ধরে ইফতারির জায়গায় নিয়ে যেতাম, ইফতারের সময় যদি আমাদের বিবি বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে হোক ইফতারিকে সামনে রেখে ইফতারের সময় দোয়া কবুল হয়, আমরা বিবি বাচ্চাই মিলে, স্বামী স্ত্রী মিলেই যদি ইফতারের সময় দোয়া করতাম, তাহলে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করত। আমরা করি। এই জন্য আমার ভাইরা, আমরা অনুরোধ করব, সুফি আজাদ গাছি রহমাতুল্লাহের আদর্শ, কোরআনের আদর্শ, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের আদর্শ তিনি হাক্কানি আনমানের মাধ্যম দিয়ে শেখাচ্ছেন। আপনারা জানেন, বয়স্ক বাবাজিরা নাম শুনবেন, লঙ্কা হাজি নাম শুনেছেন? হ্যাঁ, সেই বোরহান সাহেব, আরো বড় বড় জানারা আগে ছিলেন হাক্কানি আঞ্জুমানের ওয়াজের যুগের মানুষ। আমরা যখন স্কুলে পড়তাম, 3 বছর 4 বছর বয়স, আমরা ক্লাস 1-2 এ পড়ি, আলহামদুলিল্লাহ তখন থেকে আমরা কোরআন পড়া শিখে গিয়েছি, নামাজ পড়া শিখে গিয়েছি। আমরা 5 ওয়াক্ত নামাজে, তখন তো মাইক ছিল না, আমাদের ওই দাদু আজান দিতেন, আমরা 10 জন 15 জন বাচ্চা একসঙ্গে তার পাশে দাঁড়িয়ে যেতাম। ওই দাদু আজান দিতেন, দাদুর সঙ্গে আমরা 15-20 জন একসঙ্গে আজান দিতাম মসজিদে। হাক্কানির আদর্শকে আগে নিয়ে যাবে, হাক্কানির মিশনকে আগে নিয়ে যাবে। এই জন্য আমাদের জরুরি আমাদের সন্তানদের কালেমা শেখার, কোরআন শেখার ব্যবস্থা। আমাদের সন্তানদেরকে আমরা হাত ধরে মসজিদে নিয়ে যাব, হাত ধরে সাথে নামাজে দাঁড় করাবো, হাত ধরে নিয়ে আমরা তাদেরকে দরবারে যাব। তাহলে ইনশাআল্লাহ আমার সন্তানকে আল্লাহ রাব্বুল ইজ্জাত কামেল ওলি আল্লাহর দোয়ার বরকতে দিনদার, নামাজি, মুত্তাকি, পরহেজগার বানাবে এবং আমাদের মা বোনদেরকে, আমাদের বিবিদেরকেও পর্দা নশীন করবে। নামাজি, মুত্তাকি, পরহেজগার সন্তানের মা হিসাবে তারা বিবেচিত হবে। আর এই সন্তান তার মাকে কোনোদিন আর বাজারে পাঠাবে না, বলবে মা তুমি থাকো বাড়িতে, আমি তোমার প্রয়োজন আমি এনে দিচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সবাইকে শোনার থেকে, বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা